আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামিন হযরত, আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন পাকের মধ্যে বলেছেন কি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জি জি यानी ए महबूब আমি আপনাকে পাঠাইলাম পৃথিবীর মধ্যে রহমত বানিয়ে। কি বানিয়ে? রহমত বানিয়ে। রহমত বানিয়ে। এবার আসুন কি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে এলেন কিভাবে, কখন এলেন, কি কারণে এলেন, আল্লাহ তাআলা নবীকে পৃথিবীর মধ্যে কেন পাঠাইলেন? তো এক কথা আমি একটা বলি কি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে এলেন মানুষকে হেদায়েত দিবার জন্য, মানুষকে সঠিক পথ দেখাবার জন্য। যে মানুষ বেপথে চলে গিয়েছিল সে সঠিক পথে মানুষ দিকে আনার জন্য হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে। আমার ভাইরা বন্ধুরা, কি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে না এসেছিলেন তখন মানুষরা কি করতো, কাফিররা কি করতো, কি যখন চাঁদকে দেখতো তো বলতো কি চাঁদটা আমাদের মাবুদ। চাঁদের যখন আলোটা রোশনিটা দেখতো, রাত হতো আর চাঁদ যখন বেরোইতো তো দেখে বলতো কি রোশনি বেরোইছে, এই চাঁদটাই আমাদের মাবুদ। তো মানুষ চাঁদকে খোদা মেনে নিত। আবার যখন সকাল হতো সূর্য বেরোইতো তখন মানুষ ফির আবার চিন্তা করতো কি এই চাঁদের চাইতে তো ইয়ার ভিতরে বেশি আলো, রোশনি বেশি, তাই চাঁদ বড় হতে পারে না, সূর্য বড় হতে পারে, তাই সূর্য আমাদের মাবুদ। যখন ফির সূর্য গায়েব হয়ে যেত মানুষ ফির চিন্তা ভাবনা করতো সূর্য তো গায়েব হয়ে গেল, ই আমাদের মাবুদ হতে পারে না, ই তো আমাদের আল্লাহ হতে পারে না। তাহলে আল্লাহকে তখন কিছু মানুষ গাছকে পুজো করতে লাগলো, গাছকে মাবুদ মেনে নিল। কোনো ব্যক্তি পাথরকে মাবুদ মেনে নিল। কোনো ব্যক্তিরা, কিছু মানুষরা সমুদ্রকে মাবুদ মেনে নিল। সমুদ্রের যে লহরায় আছে ওই ঢেউটাকে দেখে মানুষরা কি বলে নিল কি সমুদ্রটা, এই যে নদীটা, যে নদীটাই আমাদের মাবুদ। ইত্যাদি ইত্যাদি এরকম ধরনের মানুষ কিন্তু ফিরকা পরিস্থিতির মধ্যে বেটে গেল। অনেক মানুষ অনেক ধর্ম নিজের বানিয়ে নিল। কেউ গাছকে খোদা মেনে নিল, কেউ সূর্যকে খোদা মেনে নিল, কেউ চাঁদকে খোদা মেনে নিল। কোনো ব্যক্তি এরা আবার আপনার পাথরকে মাবুদ মেনে নিল, খোদা মেনে নিল। এরকম অবস্থায় আমার নবীকে দুনিয়ার মধ্যে পাঠালেন। খালি এতটুকু নয়, মাবুদই নয়, বরঞ্চ যদি কোনো ব্যক্তি গরিব থাকতো, ইয়তীম থাকতো, মিসকিন থাকতো, তাদের উপরে কিন্তু অনেক অত্যাচার করা হতো। কাউরি ঘরে যদি মেয়ে জন্ম নিত, কন্যা হতো, মেয়ে যদি দুনিয়ার মধ্যে আসতো, কাউরি ঘরে যদি মেয়ে যদি পয়দা হতো তো মানুষরা ওকে, ওই মানুষটাকে হেকারতে নজরে দেখতো আর বলতো কি তোমার ঘরের মধ্যে মেয়ে জন্ম নিয়েছে তার জন্য তুমি মানুষ ভালো নয়, তাকে হেকারতে নজরে দেখা হতো। আর ওই মেয়ের বাপ নিজের বাপ হয়ে নিজের মেয়েকে কি করতো, এই বদনামি থেকে বাঁচার জন্য, এই জুলম থেকে বাঁচার জন্য মানুষের সামনে ভালো হওয়ার কারণে নিজের মেয়ের গলাটাকে দেবে মেরে দিত। গলাটাকে দেবে ওকে মেরে দিত। কোন কোন ব্যক্তি আবার মাটির মধ্যে পুঁতে দিত। হাদিস পাকের মধ্যে আছে, রিওয়ায়াতের মধ্যে আছে, এক ব্যক্তি নিজের স্ত্রীকে বলে, ওই আমার প্রিয় স্ত্রী, আমি তোমাকে এক কথা বলে যাই কি যখন আমি চলে যাব এইখান থেকে, যখন আমি চলে যাব নিজের তিজারতে, নিজের ব্যবসার মধ্যে যখন বেরিয়ে যাব, আর যদি আমি ফিরে আসি, আর যদি আমি দেখেছি তোমার পেটের মধ্যে যে বাচ্চা আছে সে যদি মেয়ে হয়, তাহলে আমি তোমাকে ওসিয়ত করে দিয়েছি যদি মেয়ে হয় তার গলা দেবে, তাকে তুমি মেরে দিবে, তার গলা টিপে তাকে তুমি শেষ করে দিবে। আমার ভাইরা বন্ধুরা, ওই মানুষটা বলে তুমি গলা টিপে তাকে মেরে দিবে, আর যদি ছেলে হয় খুবই সুন্দরভাবে লালন পালন করবে, খুবই সুন্দরভাবে আদরের সঙ্গে তাকে তুমি ভালোভাবে লালন পালন করবে। এই ওসিয়ত করে মানুষটা বেরিয়ে গেল। বেরোনোর পরে কি হলো, কিছুদিন পর সেই মহিলাটার কিন্তু একটা মেয়ে জন্ম নিল। কি জন্ম নিল? মেয়ে জন্ম নিল। মা চিন্তা করে আমার পেট থেকে তো জন্ম আমার মেয়ে হয়েছে, যে মেয়েকে আমি 10 মাস 10 দিন নিজের গর্ভের মধ্যে রাখলাম,
নিজের পেটের মধ্যে রাখলাম, ওই মেয়েকে আমি কি করে গলা টিপে মারবো? তাই মায়ের দিলের মধ্যে এটা এলো না কি তার গলা টিপে মেরে দিই আমি তাকে। তার দিলের মধ্যে এটা এলো না যে আমি গলা টিপে মেরে দিই। তার জেহেনের মধ্যে একটা কথা এলো, আমি যদি আমার মেয়েকে, নিজের কন্যাকে কাউরি ঘরের মধ্যে রেখে দিই, কাউরি বাড়ির মধ্যে রেখে দিই, তাহলে আমার মেয়েটা বেঁচে যাবে আর আমার স্বামীর নজরে আমি ভালো হয়ে যাব। আমার স্বামী তাহলে আমার উপরে অত্যাচার করবে না, আমার মেয়েটাকেও মারবে না। তাই সেই মানুষটা আসার আগে আমি কি করি, ওই মহিলাটা চিন্তা ভাবনা করে সেই মেয়েটাকে নিয়ে অন্য বাড়িতে দিয়ে দিল আর বলল, মা ও দাই মা, আমি তোমার বাড়িতে এই মেয়েটাকে দিলাম, তুমি আর লালন পালন করবে, পারভারিশ করবে, কোনো পারভারিশের মধ্যে কমে আসতে দিবে না। ওগো মা জননী, আমিও একটা মা, আমিও একটা মা, তুমিও একটা মা, মা মায়ের দরদ জানে। তাই তাই হালিমা, ওই হালিমাকে তাই ওই দায়টাকে বলে কি তুমি আমার নিজের মেয়ের খুব সুন্দরভাবে পারভারিশ করবে, তবে একটা শর্তে আছে। শর্তেটা কি? শর্তেটা এটাই হচ্ছে কি আমার স্বামীকে তুমি কোনোদিন বলবে না কি এটা আমার মেয়ে। আমার ভাইরা বন্ধুরা দিয়ে দিল, আর দেওয়ার পরে বললো, তোমাকে যত টাকা চাই, যত পয়সা তুমি নিবে আমি তোমাকে দিব, টাকা পয়সা সবকিছু দিব, তুমি কিন্তু লালন পালন করবে আর আমার স্বামীকে এই রাজটা কোনোদিন বলবে না। আমি তাই তোমাকে ওসিয়ত করে গেলাম। মেয়েটাকে দিয়ে দিল, বাড়ির মধ্যে এলেন। কিছুদিন পর ওর স্বামীটা বাড়ির মধ্যে চলে এলো। আসার পরে সে স্বামী জিজ্ঞেস করে, তোমার পেটের মধ্যে যে ছেলে ছিল, তোমার পেটের মধ্যে যে বাচ্চা ছিল, সেটা ছেলে হলো কি মেয়ে? মা ওই মেয়েটার মা বলে, ওই মেয়েটার মা বলে কান্না করে বলে কি আমার মেয়ে হয়েছিল, তার আমি গলা টিপে তাকে মেরে দিয়েছি, তাকে দাফন করে দিয়েছি। স্বামী খুবই খুশি হলো, বললো তুমি খুব ভালো কাজ করেছো। আমার ভাইরা বন্ধুরা কিছু দিন কেটে গেল, কাটার পরে সেই মা জননী কি করে ওই দায়ের বাড়িতে গেল। আর দায়ের বাড়ির যাওয়ার পরে বললো যে তোমার বাড়ির মধ্যে আমি নিজের কন্যাকে দিয়ে গেছি, কিছু দিনের জন্য আমি নিজের বাড়ি নিয়ে যেতে চাইছি, তুমি আমাকে দাও, ওই মেয়েটাকে দাও। মেয়েটাকে নিয়ে নিজের বাড়ির মধ্যে নিয়ে এলো। আনার পরে নিজের বাড়ির মধ্যে খুব ভালোভাবে প্রেমে ভালোবাসায় ওর সঙ্গে কথাবার্তা করছে। এত মধ্যে ওর স্বামী চলে এলো। আসার পরে জিজ্ঞেস করলো এই মেয়েটা কার? ওই মহিলাটা বলল, ওগো আমার প্রিয় সাহা, ওগো আমার প্রিয় স্বামী, এই মেয়েটা অন্য মহিলার, তাই আমি চেয়ে নিয়ে এসেছি। আমি নিজের মনের কষ্ট যে আছে, মনের যে দুঃখ আছে, সেই দুঃখটাকে শেষ করার জন্য আমি চেয়ে নিয়ে এসেছি। আমার মেয়ে নয়, এটা অন্য কাউরি মেয়ে। আমার ভাইরা বন্ধুরা, স্বামী বলল বেশ ঠিক আছে। আমার ভাইরা বন্ধুরা নিজের বাড়ির মধ্যে ওই মেয়েও থাকে, ও থাকে, তার বাপও থাকে, তিনজনা মিলেই থাকে, খুব খুশি আনন্দতে থাকে। একদিন সেই বাপকে দেখলো কি নিজের মেয়ের সঙ্গে খুব ভালোভাবে কথাবার্তা করছে, খুব ভালোভাবে প্রেমের সঙ্গে তার সঙ্গে খেলা করছে। ওই মা ভাবলো কি হয়তো স্বামীর মধ্যে প্রেম জেগে গেছে, ভালোবাসা জেগে গেছে, তাই তো আমার মেয়েকে এত ভালোবাসা দিচ্ছে, তাই আমার মেয়ের সঙ্গে এত প্রেম করছে। আমার ভাইরা বন্ধুরা, হযরতে ওই মহিলাটা সে নিজের স্বামীকে দিয়ে বলে দেয়, ওগো আমার স্বামী, এটা অন্য কাউরি মেয়ে নয়, এটা হচ্ছে আমারই মেয়ে। জোরে বলো সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমারই মেয়ে, এটা অন্য কাউরি মেয়ে নয়, এটা আমার মেয়ে। স্বামী শুনে বলে, আচ্ছা এটা আমাদেরই মেয়ে, তাহলে বেশ ঠিক আছে, বাড়িতে থাক।